ট্রেনে চড়ে রোজই আমি বেলতলাতে যাই। আরে, আমি কি ন্যাড়া যে সেথায় যেতে ভয় পাই? আমার অফিস বেলতলাতে, অনেক দূরের পথ। ছুটি ছাটা কমই মেলে, বেজায় কাজের চাপ। সেদিন আমার কপাল ভালো, ট্রেন বিলকুল ফাঁকা। জানলা পাশে সিটটি পেলাম, চোখ যায় না খুলে রাখা। ফুরফুরে ওই ট্রেনের হাওয়ায় বেশ একখান ঘুম ঘুম ভাঙলো। তাকিয়ে দেখি কামরাখানি চুপচাপ নিঝুম। আমার পাশের সিটের ওপর চশমাখানি ফেলে ভুলো মনের যাত্রী কেউ গিয়েছেন চলে। মনে করি রোজই তো যাই, চশমা ব্যাগে রাখি, কেউ না কেউ খোঁজ করবেই, মালিক মিলে যাবে ঠিকই। একদিন যায়, দুদিন যায়, না কেউ তো খোঁজে না। চশমাখানা ঘরের কোণে রইল পড়ে, বেচারি পেল না ঠিকানা। হঠাৎ সেদিন কাজের মাসি কুড়িয়ে দিল হাতে, মেঝের ওপর পড়েছিল, এক্ষুনি চাপা পড়তো আর মরতো অপঘাতে। কি ভেবে চশমাখানি যেই দিয়েছি চোখে, এ কি হলো, কাজের মাসির মনের কথা পড়ছি সাথে সাথে। বলছে মাসি, পুজোর বোনাস যেই না আমি পাবো, পাশের বাড়ির বৌদি ডাকে, তোমার কাজটি ছেড়ে যাব। চশমাখানি লাগিয়ে চোখে যেই গিয়েছি বাজার, দেখছি সন্টু মাছওয়ালার কেমন আসল ব্যবহার। পিত্তিগলা মাছখানিকে ফ্রেশ মাছ বলে সে চালায়, সবজিওয়ালা দুটো বেগুন দাড়ি পাল্লা নিচে সরায়। চশমাখানা ট্রেনের সিটে আবার দিলাম রেখে, অমন জিনিস অনাথ থাকুক, যেন আর না কারো জোটে। মনের কথা জানতে পারা বড় ভীষণ দায়। মুখোশ ঢাকা মানুষ ভালো, তাতে বরং মন খুশি আর শান্তি থাকে ভাই।